ঘরে আসলো। মা রান্নাঘরে ব্যস্ত, ছেলে ফোনে ব্যস্ত। আহমেদ সাহেব একজন পরহেজগার মানুষ, স্ত্রী হাসিনা বেগমও ধার্মিক। তাদের একমাত্র ছেলে রাফি। রাফি একসময় ভদ্র ও শান্ত ছিল, কিন্তু সময়ের সাথে তার জীবনে ঢুকে যায় নতুন জগৎ, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের সাথে আড্ডা আর রাত জাগার অভ্যাস। মা রাফিকে বলল, রাফি নামাজের সময় হয়ে গেছে বাবা, উঠে পড়ো। রাফি রাগীর স্বরে, মা প্লিজ, এখন গেম খেলছি, পরে পড়বো। একদিন রাফি বাবার সাথে তর্কে জড়িয়ে পড়ে। বাবা বলল, বাবা তুমি যদি কুরআন তেলাওয়াত করো মনটা শান্ত থাকবে। রাফি বলল, বাবা এত ধর্ম ধর্ম করেন কেন, আমার নিজের জীবন আছে। সেই রাতেই মা কেঁদে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিদায়াত দাও। একদিন রাফি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। রাত গভীর, রাফি বাইকে চড়ে যাচ্ছিল। হঠাৎ গাড়ির সঙ্গে সংঘর্ষ। হাসপাতালে নিয়ে গেলে রাফির চেতনা হারিয়ে যায়। ডাক্তার বলল, রাফি গুরুতর অবস্থায় আছে, এখন শুধু দোয়া করুন, আল্লাহই ওকে বাঁচাতে পারে। বাবা চোখের পানি ফেলে, হে আল্লাহ, আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমি তাকে ক্ষমা করেছি। রাফি কয়েকদিন পর চোখ খুলে দেখে পাশে কুরআন আর মায়ের চোখে অশ্রু। মা কাঁদতে কাঁদতে বলল, বাবা আল্লাহ তোমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, এখন অন্তত নামাজে ফিরে যাও। রাফি নরম কণ্ঠে বলল, মা আমি তোমার অবাধ্য ছিলাম, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই। রাফি সেই দিন থেকে বদলে গেল, নামাজে নিয়মিত হলো, বন্ধুদের ভালো পথে ডাকলো। আজ রাফি একজন নেককার যুবক। সে বলে, যে মা বাবার চোখে অশ্রু ফেলে সে কখনো সুখ পায় না, আর যে মা বাবাকে হাসায় আল্লাহ তার রিজিক ও জীবন উভয়ই বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। তাই মা বাবার অবাধ্য মানে নিজের জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া।